সকাল থেকেই রাজধানীতে ভারী বৃষ্টি, এতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী ও কর্মজীবীরা। এ নিয়ে আরো খবর জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, রাজধানীর সড়কে কি পরিমাণে পানি জমেছে এবং যান চলাচল কতটা স্বাভাবিক? দেখুন, আমরা ধানমন্ডি ২৭ ঘুরে এই মুহূর্তে রয়েছি মানিক মিয়া অ্যাভিনিউ এবং আমরা মানিক মিয়া অ্যাভিনিউ কিন্তু দেখতে পাচ্ছি রাস্তার কিনারায়, অর্থাৎ ফুটপাত এবং রাস্তার যে সংযোগস্থল সেই জায়গাতে কিন্তু পানি জমছে এবং জলাবদ্ধতার যে বিষয়টি, অর্থাৎ গতকাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে তার যে প্রভাব সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনো যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে বৃষ্টির প্রভাবে এখনো বিভিন্ন জায়গায় পানি জমছে এবং সেই যে জলাবদ্ধতা সেটার যে নাগরিক ভোগান্তি, সেই ভোগান্তিও কিন্তু তৈরি হচ্ছে। আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা মিরপুর, ধানমন্ডি, তারপর কলাবাগান, তেজগাঁ, ফার্মগেট এই সবগুলো এলাকায় কিন্তু এখন পর্যন্ত ঘুরে দেখেছি এবং প্রায় সব জায়গাতেই জলাবদ্ধতার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। কোথাও হয়তো বেশি, কোথাও হয়তো কম, কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটি ধানমন্ডি ২৭-এর যে চিত্র আমরা নিয়মিতই দেখে থাকি, এবারও কিন্তু আসলে চিত্র একই রকম। পুরো ধানমন্ডি ২৭-এর জায়গাটি আসলে একেবারে পানিতে তলিয়ে গিয়েছে, যে কারণে কিনা যানবাহন চলাচল বা মানুষের চলাচলের ক্ষেত্রে একটি বড় ধরনের বাধার সৃষ্টি হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু মিরপুরের কথা বলি, আমরা মিরপুর ১ এবং মিরপুর কেএনসি চাইনিজের সামনে যে রোড, অথবা কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১০, মিরপুর ১১, কালশির রোড, কালশির মোড়, সেই সবগুলো জায়গাতেই কিন্তু জলাবদ্ধতার চিত্র আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আমরা যদি একটু বিজয় সরণির কথা বলি, বিজয় সরণির মোড়েও কিন্তু জলাবদ্ধতা রয়েছে, কিছুটা পানি জমে রয়েছে, জলজট যেটাকে বলা হয়, জলজটের চিত্র আমরা কিন্তু দেখতে পেয়েছি। আমরা সাধারণ মানুষ, যেহেতু আজকে প্রথম কর্মদিবস সপ্তাহে, তাদের সঙ্গেও কথা বলার একটু চেষ্টা করছিলাম। তারাও কিন্তু বলছিলেন যে এই আকস্মিক বৃষ্টিতে পরিস্থিতি আসলে অনেকটাই বেগতিক হয়েছে এবং জলাবদ্ধতা এবং এই বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় তীব্র যানজটের দেখাও মিলেছে। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে জলাবদ্ধতার যে চিত্র, সেটার কারণে যে জনভোগান্তি সেটি কিন্তু আসলে চরমে। আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গায়ও কিন্তু জলাবদ্ধতা হয়েছে। শুধু উত্তর সিটি কর্পোরেশনের এলাকাতেই নয়, দুই সিটি কর্পোরেশনেরই যে কুইক রেসপন্স টিম রয়েছে তারা মাঠে রয়েছে। আমরা দু একটি জায়গায় কিন্তু তাদের যে কর্মযোগ্য সেটি আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনের জন্য বা পানি নিষ্কাশনের যে চেষ্টা, সেই চেষ্টাটি করা হচ্ছে। তবে ভিন্ন চিত্র কিন্তু রয়েছে। কয়েকটি জায়গা আমরা এমনও দেখতে পেয়েছি যে ম্যানহোল দিয়ে বা ড্রেন দিয়ে পানি যাওয়ার কথা, সেখান দিয়ে উল্টো পানি ওভারফ্লো করছে, পানি বেরিয়ে আসছে। অর্থাৎ উঁচু এলাকা, উঁচু এবং নিচু রাস্তার যে সমন্বয়হীনতার জায়গাটি, সেই জায়গার যে ভোগান্তি, সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা বেশ কয়েকটি জায়গায় এরকমও দেখতে পেয়েছি যে জলজট যেমন দেখা দিয়েছে, ভিতরের রাস্তাগুলো হয়তো উঁচু, নিচের মেইন রোড, প্রধান সড়ক যেটি, সেটি হয়তো নিচু, সেই কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেসব জায়গা দিয়ে উল্টো পানি বের হচ্ছে, এরকম একটি অবস্থা। পাশাপাশি পুরো ঢাকাতে আসলে কিন্তু এই জলাবদ্ধতার চিত্রটি রয়েছে এবং সেটার যে ভোগান্তি, সেই ভোগান্তিতে নাগরিকদের পড়তে হচ্ছে। বেশ কিছু জায়গায় যানবাহন বিকল হওয়ার কারণে আরো বেশি যানজটের তৈরি হচ্ছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।